বীজপুর থানার তৎপরতায় সাইবার বন্ধু হেল্প ডেস্কের মাধ্যমে খোয়া যাওয়া মোবাইল ও টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো অভিযোগকারীদের। আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস, এসপি বীজপুর জয়প্রকাশ পাণ্ডে, বীজপুর থানার আইসি অংশুমান চক্রবর্তীর উপস্থিতিতে অভিযোগকারীদের 6টি মোবাইল ও প্রতারিত হওয়া 1,24,000 টাকার মধ্যে প্রথম কিস্তিতে 50,000 টাকা ফিরিয়ে দেওয়া হলো। মোবাইল ও টাকা ফেরত পেয়ে খুশি পাপকরা। দেখে নেব সেই চিত্র। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। পেলেন কেমন লাগছে? খুব আনন্দ লাগছে। কবে হারিয়েছিল আমার ফেব্রুয়ারি মাসে 12 তারিখে। আমি কাঁচরাপাড়ায় এসেছিলাম, কাঁচরাপাড়া থেকে হাত থেকে পড়ে গেছে না ব্যাগ থেকে পড়ে গেছে সেটা জানি না, কিন্তু পড়ে গেছিল। আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। কতটা আনন্দিত? খুবই আনন্দিত, কিন্তু দুঃখের বিষয় আমার যত কন্ট্যাক্ট ছিল সব শেষ হয়ে গেল। কিন্তু খুব আনন্দ পেলাম যে আমার ফোনটা ফিরে পেলাম। কি বলবেন, মানে থানার উদ্দেশ্যে কি বলবেন? সত্যি বলতে আমি এটা ফিরে পাবো এটা ভাবিনি, কিন্তু ফিরে পেয়েছি, আমার খুব আনন্দ হলো। আর বীজপুর থানার সকল সদস্যের ক্ষেত্রে আমি বলবো যে সত্যি খুব এত সুন্দর কাজ, এটা মনে হয় আমার লাইফে আমি প্রথম দেখলাম। মানে যখন থেকে হারিয়েছিল তখন থেকে যতবার এসে সহযোগিতা পেয়েছি? হ্যাঁ, আমি সবসময় সহযোগিতা পেয়েছি। না, আমি ভাবিনি যে আমি পাবো। আপনি যে সহযোগিতা পেলেন এবং অন্য মানুষকে কি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলবেন? অবশ্যই, আমি সবসময় হেল্পার, সবাইকে হেল্প করি, এমনকি চাই যে তারাও যাতে হেল্প পায়। আপনার নাম? মাম্পি মজুমদার। আপনার ফোন চুরি হয়েছিল? অ্যাকচুয়ালি আমার 1 মাস কদিন হলো। 26 তারিখ। মানে 1 মাসের মধ্যে ফিরিয়ে দিল ফোন, কি বলবেন? এই তো মানে বলার কিছু নেই, যেভাবে আমার তৎপরতার সঙ্গে কাজ করে দিয়ে গেছে, এর উপরে আর কিছু করার, খুব ভালো কাজ করে। আপনি যে সহযোগিতা পেলেন, হ্যাঁ, আপনি কি সাধারণ মানুষকে এই সচেতনতা করতে বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই বলতে হবে। কারণ এই বিপদের দিনে যদি তারা যদি আমাদের সহযোগিতা করে, তাদের কাজ প্রচার করাটা আমাদের বিশেষ প্রয়োজন মনে করি। কিভাবে হারিয়েছে ফোনটা? হারিয়ে গেল ফোনটা মোবাইল থেকে প্যান্টের পকেটে পড়ে গেছে। আচ্ছা, কতটা খুশি, কতটা আনন্দিত? আমি খুবই আনন্দিত। এর মধ্যে আমার মানে রিটায়ারমেন্টের যাবতীয় ডকুমেন্টস, কাগজপত্র সব কিছুর মধ্যে ছিল। মানে এই যে ডকুমেন্টসগুলো, এগুলো যদি না পাওয়া যেত আজকে, তাহলে আমার এখন মানে পায়ের জুতো ক্ষয় মানে সমস্যার সমাধান হতো। আপনার নাম? আমার নাম সঞ্জীব মুখার্জি। কোথায় বাড়ি? এই কাস্টমার জোড়া মন্দির। অ্যাকচুয়ালি 21, 22 এবং 23 তারিখে আমার সাথে অনলাইন কিছু ফ্রড, আমাকে ফোন মার্চ মাসে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, তো আমার কাছে ফোন আসে। আমাকে বলা হয় আমরা ইন্ডিয়ান গভর্নমেন্ট টেলিকম ডিপার্টমেন্ট থেকে ফোন করছি, তো আপনার নামে কোনো পুলিশ মুম্বাই পুলিশ থানায় একটা আপনার নামে কমপ্লেন হয়েছে। আপনার আধার নাম্বার দিয়ে ওখানে আপনি কোনো অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেছেন, সেখান থেকে মানি লন্ডারিং কেসে আপনার নামে এফআইআর হয়েছে। তো আপনি প্লিজ স্কাইপ ডাউনলোড করুন এবং আপনার সাথে আমরা বাই স্কাইপে আমরা আপনার সাথে ডিসকাস করে নেবো। তখন কি কোনো লিংক আছে? না, ওরা আমাকে স্কাইপ ডাউনলোড করতে বলে বাই ফোনেতে। তো আমি আমার প্লে স্টোর থেকে আমি স্কাইপ ডাউনলোড করি, দেন বাই কল ওরা আমাকে একটা আইডি বলে www.police.com কিছু একটা এরকম ছিল, valricpolice.com। দেন আমি ওখানে যাই, তো আমার সাথে ভিডিও কলে আমাকে অনেক ভয় দেখানো হয় এবং বলা হয় যে আমি কোনো মানি লন্ডারিং কেসে 50 কোটি টাকার মানি লন্ডারিং কেসে আমি ফেসে আছি, তো আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে যায়। আপনার কত টাকা প্রতারিত হয়েছিল? আমার 1,24,600। এগুলো কি সব ফোনেই হচ্ছিল? আমার ফোনে, আমার বাই ইওনো থেকে আমার টাকাগুলো যায়। দেন আজকে আমার ইনিশিয়ালি আমি 50,000 টাকা আমি পেয়েছি, বিকজ বাকিটা অন প্রসেস আছে, কারণ এটা আমার এফআইআর হয়, তো আমাকে কোর্ট পেপার এবং কোর্টেতে আমাকে জুম্মানামা বন্ড। আপনি পড়ার পরে কতক্ষণের মধ্যে এখানে এসেছিলেন? আমি 21, 22, 23 তারিখ আমি যখন বুঝতে পারি যে আমার সাথে ফ্রড হয়েছে, লাস্ট মোমেন্টে যখন আমার টোটাল টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে চলে যায়, সেই মোমেন্টেই আমি আসি এবং এখানে সাইবার বন্ধুদের যিনি রাহুলদা, যিনি হ্যান্ডেল করেন সাইবার জোনেতে, তো উনি এখানে ছিলেন। উনি সঙ্গে সঙ্গে ওদের সাইবার পোর্টালে গিয়ে উনি কমপ্লেন রেজিস্টার করেন। দেন আমার কতটা সহযোগিতা পেলেন? আমি প্রত্যেকটা মোমেন্টে যখনই আমি এসেছি বা আমার আইও যিনি হ্যান্ডেল করেছেন জামিনুল স্যার, আমি যখন যেই মোমেন্টেই কল করেছি প্রত্যেকটা সময় যে আপডেটটা উনি আমাকে দিয়েছেন, অবশ্যই একদম 100 and more than satisfied। বিকজ আমার নাম সৌরভ পাঁজা। কোথায় থাকেন? আমি অ্যাকচুয়ালি বাসিন্দা ঘাটাল, মেদিনীপুর। আমি এখানে আমার মাদার ইন ল বাড়িতে আমি থাকি, বিকজ আমার বেবি হয়েছে রিসেন্টলি, তার জন্য।
কিছু মাস আমি এখানে আছি। কেসটা এখান থেকে হয়েছিল? হ্যাঁ, কেসটা এখান থেকে হয়েছিল বলে আমি নিয়ার বাই পুলিশ স্টেশন থেকে আমি কমপ্লেনটা করি। আমি অবশ্যই খুশি, এবং আমি আরও প্রত্যেক মানুষকে বলবো যারা এইভাবে ফ্রড বা যারা যেসব প্রবলেমে পড়বেন, আপনারা প্লিজ দ্বিধাবোধ করবেন না। আপনারা অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন আসুন, তাতে যত আপনারা তাড়াতাড়ি আসবেন আরও তাড়াতাড়ি প্রসেসে আপনাদের এটা ফেরত দেবে। এবং আমি বীজপুর থানাকে আরও ধন্যবাদ জানাবো, এবং প্রত্যেকটা পুলিশকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে যেইভাবে আমাকে হেল্প করেছেন, এটা সত্যি প্রশংসনীয়। থ্যাংক ইউ সো মাচ। মাসের মধ্যে বীজপুর থানার প্রচুর মানুষের মোবাইল ফোন ও সাইবার ফ্রডের টাকা রিকভারি আজকে তাদের হাতে তুলে দেওয়া হলো। আমাদের এই যে সাইবার বন্ধু কিয়স্ক আছে, আপনারা জানেন এটা আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের প্রায় প্রত্যেকটা থানাতে আমাদের এই সাইবার বন্ধু চালু হয়েছে। আপনারা যত তাড়াতাড়ি আমাদের কাছে এসে রিপোর্ট করতে পারছেন, তত তাড়াতাড়ি আমরা তৎপরতার সঙ্গে পুরো টাকাটা রিকভারি করে মানুষের কাছে ফিরিয়ে দিতে পারছি। এটা আমি মিডিয়াকেই ধন্যবাদ জানাবো, যেভাবে আপনারা আমাদের এই সাইবার বন্ধু কিয়স্কের ব্যাপারে উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করছেন। আগামী দিনেও আপনাদের এই সচেতনতা বৃদ্ধির কারণে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। আজকে দেখলেন কিছুদিন আগে যেমন আপনারা এভাবেই তুলে ধরেছিলেন। এটা শুধুমাত্র আমাদের থানার কৃতিত্ব নয়, আপনাদেরকেও আমরা কৃতিত্ব দিতে চাইব, যেভাবে আপনারা সাধারণ মানুষকে সচেতন করতে লিপ্ত আছেন। কি বার্তা দেবেন সাধারণ মানুষকে যদি কারোর সাথে? সাধারণ মানুষকে এই বার্তাই দিতে চাইব, যদি আপনাদের সঙ্গে আপনাদের অবচেতন মনে বা আপনারা কোনোভাবে এই ধরনের ভুলের শিকার হয়ে থাকেন, আপনারা তৎপরতার সঙ্গে তৎক্ষণাৎ থানাতে চলে আসুন এবং আমাদের এই সাইবার বন্ধু যে কিয়স্ক আছে, এই কিয়স্কের সহায়তা নিন। এই সহায়তা যত দ্রুততার সঙ্গে আপনারা নিতে পারবেন, তত দ্রুততার সঙ্গে সম্ভাবনা থাকবে সেই টাকাগুলো ফেরত পাওয়ার। স্যার, তৎক্ষণাৎ যে কথাটা বলছেন তার সময়সীমাটা কতক্ষণ? এটার কোনো সময়সীমা নেই। আপনার যদি ঘন্টা খানেকের মধ্যে আপনারা আসতে পারেন অনেক ভালো, কিন্তু যে ক্রাইমগুলোতে দীর্ঘদিন থেকে হয়ে আসছে সেগুলোর ক্ষেত্রে সম্ভাবনা একটু কম থাকে। মানে অন্য জায়গায় না ঘোরাফেরা করে সরাসরি থানাতে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করবো। আজকে একটা দেখা গেল যে আইফোন মানে 24 ঘন্টাও কাটেনি, তার মধ্যে রিকভারি করে দেওয়া হলো। ওনার যখনই এটা হারিয়েছে, উনি আর অন্য কোনো রকম ভাবনা চিন্তা না করে, নিজে থেকে চেষ্টা না করে আগেই উনি থানাতে চলে এসেছিলেন, যার কারণে আমাদের পিসি পার্টি যারা ছিল তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে বিষয়টি দেখে 22 ঘন্টার মধ্যে ফোনটি রিকভারি করতে পেরেছে। এক মাসের মধ্যে কতগুলো ফোন এবং কত টাকা উদ্ধার করে দেওয়া হলো? এই মুহূর্তে আমাদের পার্টিকুলার একটি হচ্ছে কেসের ক্ষেত্রে আমরা রিকভারি করেছি। এখানে 1,24,000 টাকা ফ্রড ছিল, 50,000 টাকা আজকে ফিরিয়ে দেওয়া হলো এবং বাদবাকি টাকাটাও প্রসেসে রয়েছে। কতগুলো মোবাইল তুলে দেওয়া? মোবাইল 6টা মোবাইল আছে। এক মাসে আমার টিম কাজ করছে, তাতে আগামী দিনেও এভাবে তারা যেন মানুষের পাশে থাকে, এবং আজকে যেভাবে প্রশংসা করছে সাধারণ মানুষ আপনারা দেখেছেন, এই প্রশংসার জন্য আরো ভালো করে কাজ করা যেতেই পারে। থ্যাংক ইউ। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।